মন্ত্রীকে ধরে নিয়ে যাও, খেজুর কাটায় পথ ঘষাও, যাতে কোনোদিন আর এরকম ভুল না করে। কি গো, ঘুমাচ্ছ না কেন? না, এমনি। গোপালের গিন্নিটা কি সুন্দর, কি মিষ্টি করে কথা বলে। কাকে নিয়ে ভাবছো এত? না না, কিছু না, রাজ্যের কাজ ভাবছি। আরে মন্ত্রী মশাই, রাজসভায় যাচ্ছেন নাকি? হ্যাঁ গো গোপাল গিন্নি, রাজসভায় যাচ্ছি। শোনো গোপাল গিন্নি, আমি একটা প্রেমের কবিতা লিখেছি, একটু শুনে বলবে কেমন হয়েছে? ও মা, তাই নাকি? কই শুনি দেখি। তোমার চোখে সকালবেলার রোদ, তোমার হাসিতে হারায় আমার বোধ, তোমার কথায় মধুর সুর, তোমায় ভাবলেই মন হয় ভরপুর। বাহ, কবিতা তো খারাপ না, কিন্তু কার জন্য? এমনি, মানে যার জন্য সে তো বুঝবেই। মন্ত্রী মশাই, মন আজকাল খুব উড়ু উড়ু হচ্ছে দেখছি। তা কার জন্য লিখেছেন একটু বলেই দিন না। ইয়ে, মানে গোপাল গিন্নি, তোমার জন্য। আমি? আমি তোমাকে ভালোবাসি। তাই নাকি? আমি ভালোবাসেন? তুমি চাইলে তোমায় গয়না টাকা সব দিতে পারি। ঠিক আছে, কিন্তু এইভাবে রাস্তায় নয়। আজ রাতেই আসবেন ঝিলের ধারে, তখন কথা হবে। আজ রাতেই আসবো। ও গোপাল গিন্নি, গোপাল গিন্নি, ওঠো, দেখো আমি চলে এসেছি। আমি যাচ্ছি। কি ব্যাপার হলো? মন্ত্রী গিন্নিকে এত রাত্রে ডেকে কোথায় নিয়ে গেল? দেখছি তো, গিয়ে দেখতে হচ্ছে তো। মন্ত্রী মশাই, তুমি খুব সুন্দর করে প্রেমের কবিতা বলো। আমি তো শুনে পাগল হয়ে যাই। তাই নাকি? তাহলে আরেকটা শুনবে? হ্যাঁ, শোনাও। তোমার হাসিতে রাতের চাঁদ লাজে লুকায়, তোমার ছোঁয়ায় মনটা স্বপ্নে ভেসে যায়। তুমি যদি পাশে থাকো সারা জীবন, তবে এই জীবনটা স্বর্গ হয়ে যায়। কেমন লাগলো গোপাল গিন্নি? খুব সুন্দর হয়েছে মন্ত্রী মশাই। আমি তো তোমার কবিতা মুগ্ধ হয়ে শুনি। তাহলে বুঝি আমার কবিতা তোমার মন ছুঁয়ে গেছে? জানো গোপাল গিন্নি, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। কি জিনিস? তুমি ওই ভুটকো গোপালের সাথে কিভাবে সংসার করো? আমার তো ভাবলেই কান্না পায়। তোমার এই কষ্ট আমি দেখতে পারি না গোপাল গিন্নি। তুমি ওই গোপালকে ছেড়ে আমার কাছে চলে এসো, আমরা দুজন একটা ছোট সংসার গড়ে তুলবো। কি মন্ত্রী মশাই, বেশ তো চলছে। শুধু গোপাল গিন্নি একা কেন? মহারাজ, রানীমা, সেনাপতি, আপনারা সবাই মিলে চলে যান না মন্ত্রীর সাথে। ছি মন্ত্রী ছি, তোমার চরিত্র এতটা খারাপ। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। গোপাল, আমাকে ক্ষমা করে দাও। সেনাপতি, জি মহারাজ। এই মন্ত্রীকে ধরে নিয়ে যাও, খেজুর কাটায় পথ ঘষাও, যাতে কোনোদিন আর এরকম ভুল না করে। মহারাজ, শাস্তিটা কিন্তু একদম ঠিক জায়গায় লাগলো।